আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের শোনাতে চলেছি হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালামের ঘটনা পবিত্র কুরআন শরীফের সূরা কাহফে উল্লেখ করানো রয়েছে। এই ঘটনাটি একটি শিক্ষণীয় ঘটনা। একদিন হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি প্রশ্ন করল, লোকেদের মধ্যে আপনার চেয়ে অধিক জ্ঞানী কেউ কি আছে? এই সময় যেহেতু মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ নবী এবং তার জানা মতে আর কেউ তার চাইতে অধিক জ্ঞানী ছিলেন না, তাই তিনি সরলভাবে না সূচক জবাব দেন। তিনি বলেন যে আমার চেয়ে জ্ঞানী আর কেউ নেই। জবাবটি আল্লাহর কাছে পছন্দ হয়নি, কেননা এতে কিছুটা অহংকার প্রকাশ পেয়েছিল। ফলে আল্লাহ তাকে পরীক্ষায় ফেললেন। তার উচিত ছিল একথা বলা যে আল্লাহই সর্বাধিক অবগত। আল্লাহ তাকে বললেন, হে মুসা, দুই সমুদ্রের সংযোগস্থলে অবস্থানকারী আমার এক বান্দা আছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমাকে ঠিকানা বলে দিন যাতে আমি সেখানে গিয়ে জ্ঞান লাভ করতে পারি। আল্লাহ বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে যাও এবং দুই সমুদ্রের সঙ্গমস্থলের দিকে সফরে বেরিয়ে পড়ো। যেখানে পৌঁছানোর পর মাছটি জীবিত হয়ে বেরিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে। মুসা আলাইহিস সালাম ও তার ভাগিনা ইউসা বিন নুনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে এক স্থানে সাগর তীরে পাথরের উপর মাথা রেখে দুজন ঘুমিয়ে পড়েন। হঠাৎ সাগরের ঢেউয়ের ছিটা মাছের গায়ে লাগে এবং মাছটি থলের মধ্যে জীবিত হয়ে নড়েচড়ে ওঠে ও থল থেকে বেরিয়ে সাগরে গিয়ে পড়ে। ইউসা ঘুম থেকে উঠে এই বিস্ময়কর দৃশ্য প্রত্যক্ষ করেন, কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠলে তাকে এই ঘটনা বলতে ভুলে গেলেন। ততঃপর তারা আবার পথ চলতে শুরু করলেন এবং একদিন এক রাত চলার পর ক্লান্ত হয়ে এক স্থানে বিশ্রামের জন্য বসলেন। এরপর মুসা আলাইহিস সালাম তাকে নাস্তা দিতে বললেন। তখন ইউসা বিন নুনের সেই ঘটনাটির কথা মনে পড়ে গেল। ইতিপূর্বে সেই ঘটনাটি সে ভুলে গিয়েছে। তখন সে মুসা আলাইহিস সালামকে সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিত বললেন এবং বললেন যে শয়তানই আমাকে একথা ভুলিয়ে দিয়েছে। সূরা কাহফের 63 নম্বর আয়াত। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এই স্থানটিই তো আমাদের গন্তব্যস্থল। ফলে তারা আবার সে পথে ফিরে চললেন। ততঃপর সেখানে পৌঁছে দেখতে পেলেন যে একজন লোক আপাতমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। লোকটি মুখ বের করে বললেন, এদেশে সালাম, কে আপনি? মুসা আলাইহিস সালাম বললেন, আমি বনী ইসরায়েলের মুসা, আপনার কাছ থেকে এই জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ আপনাকে বিশেষভাবে দান করেছেন। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না। হে মুসা, আল্লাহ আমাকে যে জ্ঞান দান করেছেন তা তিনি আপনাকে দেননি। পক্ষান্তরে আপনাকে যে জ্ঞান দান করেছেন তা আমাকে দেননি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। সূরা কাহফের 69 নম্বর আয়াত। খিজির আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার অনুসরণ করেনই তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত সে বিষয়ে আপনাকে আমি নিজে না কিছু বলি। এরপরে তারা চলতে লাগলেন। কিছু দূর গিয়ে নদী পার হওয়ার জন্য একটা নৌকা পেলেন। তারপর নৌকা থেকে নামার সময় তাতে ছিদ্র করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম সেই বিষয়টি মেনে নিতে পারলেন না, কেননা বিনা দোষে অন্যের নৌকা ছিদ্র করে দেওয়া স্পষ্টতই ভাবেই অন্যায়। মুসা আলাইহিস সালাম বলেই ফেললেন, নিশ্চয়ই আপনি একটা গুরুতর মন্দ কাজ করেছেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি পূর্বেই বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম ক্ষমা চাইলেন। ইতিমধ্যে একটা কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসলো এবং সমুদ্র থেকে এক চুঞ্চ পানি তুলে নিল। সেদিকে ইঙ্গিত করে খিজির মুসা আলাইহিস সালামকে বললেন, আমার ও আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিত হবে আল্লাহর জ্ঞানের মোকাবিলায় সমুদ্রের বুক থেকে পাখির চুঞ্চুতে ওঠানো এক ফোঁটা পানির সমতুল্য। তারপর তারা সমুদ্রের তীর বেয়ে চলতে থাকলেন। কিছু দূর গিয়ে তারা সাগর পাড়ে খেলায়রত একদল বালককে দেখলেন। খিজির আলাইহিস সালাম তাদের চেয়ে সবচেয়ে সুন্দর ও বুদ্ধিমান ছেলেটিকে ধরে নিজের হাতে তাকে হত্যা করলেন। এই দৃশ্য থেকে মুসা আলাইহিস সালাম চুপ থাকতে পারলেন না। একই একটা নিষ্পাপ শিশুকে আপনি কেন হত্যা করলেন? মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই যে মস্ত বড় গুনাহের কাজ। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো পূর্বেই তোমাকে বলেছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম আবার ক্ষমা চাইলেন এবং বললেন, এরপর যদি আমি কোনো প্রশ্ন করি তাহলে আপনার সাথে আমাকে আর রাখবেন না। সূরা কাহফের 75 নম্বর আয়াত। তারপরে তারা আবার চলতে লাগলেন। অবশেষে যখন একটি জনপদে পৌঁছালেন তখন তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। ততঃপর তারা সেখান থেকে একটি পতনমুক্ত প্রাচীরকে দেখতে পেয়ে সেটাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, এখানেই আপনার ও আমার মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হলো। এখন যেসব বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি সেগুলির আমি তাৎপর্য বলে দিচ্ছি। সূরা কাহফের 78 নম্বর আয়াত। এরপর মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে প্রত্যেকটি ঘটনার অর্থ ব্যাখ্যা করলেন।
প্রথমে যে তিনি নৌকা ছিদ্র করেছিলেন, এটার কারণ ছিল সামনে এক জালিম রাজা সব ভালো নৌকা দখল করছিল। সেই ছিদ্রের জন্য এই নৌকাটিকে বাঁচানো হয়েছিল। এর পরের বারে যে ঘটনাটি হয়েছিল, যে ছেলেটিকে তিনি হত্যা করেছিলেন, আল্লাহ জানতেন ছেলেটি ভবিষ্যতে তার পিতামাতার জন্য দুর্দশার কারণ হবে, তাই আল্লাহ তাকে সরিয়ে দিয়ে ভালো প্রতিদান দেবেন। 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, দেওয়াল কেন সে মেরামত করেছিল? এর নিচে ছিল এক পিতৃহীন শিশুর গুপ্তধন এবং দেওয়াল মেরামত করা হয়েছিল যেন সে বড় হয়ে তা পায়। এই ঘটনাগুলো আমাদের শেখায় যে আল্লাহর জ্ঞান সীমাহীন এবং তিনি যা করেন তা সর্বদা মানবতার মঙ্গলের জন্য করেন। অনেক সময় আমরা তাৎক্ষণিকভাবে কোনো ঘটনার কারণ বুঝতে পারি না, কিন্তু আল্লাহর হিকমত এবং পরিকল্পনা সব কিছুর ঊর্ধ্বে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।